28 বছর পর এবার কি ঘর वापसी মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সোনিয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, রাহুল গান্ধীর সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক অভিষেকের। মমতাকে ফেরার প্রস্তাব কংগ্রেসের, এমনটাই সূত্র মারফত খবর মিলছে। মমতা এবং অভিষেকের জন্য গুরুত্বপূর্ণ পদ প্রস্তাব করা হয়েছে, এমনটাই খবর কংগ্রেস সূত্রে। আবারও কংগ্রেসের হাত কি ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। 28 বছর পর এবার কি ঘর वापसी মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তিনি কংগ্রেস ছেড়ে তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস, এবং সেই কংগ্রেসে আবার কি 28 বছর পর ফিরবেন তিনি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মিশে যাচ্ছি না, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সাংসদ মিশছে না, ওরা কি করবে সেটা ওদের নিজস্ব বিষয়, এমনটাই বলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বৈঠক হয়েছে, কি নিয়ে আলোচনা হয়েছে জানা নেই, এমনটা মন্তব্য তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। 28 বছর পর এবার কি ঘর वापसी মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি, তারপর তৈরি করেছিলেন তৃণমূল। এবার কি সেই কংগ্রেসেই আবারও ফিরছেন তিনি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অন্যদিকে রাহুল গান্ধীর সঙ্গেও 1.5 ঘন্টা বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা মমতা এবং অভিষেককে কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মিশে যাচ্ছি না, ওরা কি করবে সেটা ওদের নিজস্ব বিষয়। কি বলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো। মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল আমরা, এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো। তখন কি আপনার আলাদা প্রতীকের জন্য লড়াই যাবে? সেগুলো কাল কি হবে কালকে বলবো। আপাতত আজকে যা আছে এইটুকু বলতে পারি। আজকেরটা বললাম, এই যে আমি তো জানি কালকে আসবেন, কিন্তু সেটা যেহেতু কাল হবে, ধরুন তো আমারও তো, আপনাদেরও সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে, কালকের কথা কেউ বলতে পারে না। এখন ওই আমি বলি এখন 3:10 বাজে, 4:10 কি হবে কারুর জানা নেই। সুতরাং কাল যা হবে কাল দেখা যাবে, তখন কাল বলবো কাল কি করবো। সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 অ্যান্ড রানিং। অন্যদিকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তিনি বলেছেন বৈঠক হয়েছে, কি নিয়ে আলোচনা জানা নেই। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তারা বৈঠক করেছে। তার আগের দিন তো বৈঠক হয়েছে, ইন্ডিয়া ব্লকেরও বৈঠক হয়েছে। তো এখন যদি কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে, তো সেই দ্বিপাক্ষিক বৈঠক সেখানে তারা কি আলোচনা করেছেন সেটা নিয়ে এই মুহূর্তে বলার কোনো অবকাশ নেই। 28 বছর পর এবার ঘর वापसी মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে রাহুল গান্ধীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরার প্রস্তাব দিয়েছে কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর মিলছে। মমতা এবং অভিষেকের জন্য গুরুত্বপূর্ণ পদ প্রস্তাব করা হয়েছে, এমনটাই খবর কংগ্রেস সূত্রে। তাহলে আবারও কি কংগ্রেসের হাত ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
1998 সালেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। তারপর 28 বছর পর কি আবার সেই কংগ্রেসেরই হাত ধরবেন তিনি? তা নিয়ে একাধিক জল্পনা এই মুহূর্তে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই একাধিক জল্পনা। ছাত্রাবস্থাতে কংগ্রেস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন কংগ্রেস করেছেন তিনি এবং 1998 সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। সেই সময় তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। 2026 বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূলের। তারপরে ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এবার কি কংগ্রেসের হাতই ধরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। 28 বছর পর ফের এবার কি ঘর বাপসি মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাহুল গান্ধীর সঙ্গেও 1.5 ঘন্টা প্রায় বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরার প্রস্তাব কংগ্রেসের। মমতা এবং অভিষেকের জন্য গুরুত্বপূর্ণ পদ বাছা হয়েছে, এমনটাই খবর কংগ্রেস সূত্রে। আবারও কি কংগ্রেসের হাত ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে তুঙ্গে জল্পনা। আমরা ফোনে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঁচার জন্য মানে যা কিছুই ধরতে রাজি আছেন। হ্যাঁ, আমরা জানি ইংরেজি সাহিত্যে একটু বলা হয় যে ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, মানে যে মানুষ ডুবে যাচ্ছে যে খড় পেলেও সেটা ধরতে চাইবে। ওনারও ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। মানে উনি বুঝতে পারছেন যে ওনার দলের কোনো অস্তিত্ব আর নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি পুরোনো দলে ফিরত যাওয়ার এর চেয়ে বড় সম্মানের কিছু হতে পারে না। ওনার দলের বড় অংশ তখন বিজেপির দিকে যাচ্ছে। তো এখন যদি উনি কংগ্রেসের হয়তো নিশ্চয়ই নিজে তদবির করেছেন, কংগ্রেসে সেটাও হয়তো কিছুটা সফল হয়েছে। সময়টা জাস্ট লোক দেখানো ব্যাপার। এবং এছাড়া বোধহয় পথ ছিল না কংগ্রেস চলে যাওয়ার ছাড়া। কংগ্রেসে চলে যাওয়ার এটা হলেই কিন্তু এটা হতে পারে যে ওনার আগুনটা আটকানো যেতে পারে। তো এতে কংগ্রেস থেকে কিছু লোক হয়তো বেরিয়ে যাবে, কি করবে সেটা আগামী দিনই বলবে। কিন্তু কংগ্রেসে যদি যান তাহলে কিন্তু ওনার অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্ব কিছুটা রক্ষা পাবে বলে আমার ধারণা। এবং কংগ্রেসও পশ্চিমবঙ্গে শক্তিশালী হবে, কিন্তু তাদের লোকাল নেতৃত্ব আমি জানি না অধীরবাবু কতটা মেনে নেবেন সেটা একটু বলা যাবে না। তো নেতৃত্ব মেনে নেবেন সেটাও আমরা জানি না। তবে যেটা হয়তো সম্ভব হবে তা হচ্ছে মমতা যে মানে তার যে ভাবমূর্তিতে বিরাট পতন যেটা ঘটেছে সেটা হয়তো উনি নিজেকে কিছুটা রক্ষা করতে পারবেন, এইটা এই মুহূর্তে বলা যেতে পারে। এরপরে কংগ্রেস পার্টিও তো একটা পরিবার কেন্দ্রিক, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সিদ্ধান্ত নিচ্ছেন। দলের অন্য সদস্যরা কিভাবে বলেন, একটা পরিবার কেন্দ্রিক পার্টিতে বিদ্রোহ শুরু হয়েছে। এই বিদ্রোহটা আর একটা পরিবার কেন্দ্রিক পার্টির মধ্যে ছড়িয়ে যায় কিনা সেটাও দেখতে হবে। সেটা কি ঘটে না ঘটে আগামী দিনই পরিষ্কার বলবে। তো আমার যেটা ধারণা উনি এই প্রস্তাবটাকে এটা ওনারই কাছে, ওনার থেকে গেছে কি ওনাদের গান্ধী ফাইভের পরিবার থেকে গেছে, যেখান থেকে আসুক না কেন ওনার কাছে এই মুহূর্তে টিকে থাকা রাজনৈতিক ভাবে অস্তিত্ব রক্ষা তার কোনো লড়াই হতে পারে না কংগ্রেসে ফিরে যাওয়া তার। এবং এটাতে হয়তো উনি কিছুদিনের জন্য রক্ষা পেতে পারেন। এবং কংগ্রেসের সদস্যরা কর্মীরা যদি মেনে নেয় তো ঠিক আছে, হয়তো নতুন করে ওনার হয়তো রাজনৈতিক জীবন শুরু হতে পারে। হ্যাঁ, কংগ্রেস নেতা আব্দুল মান্নান কি বলছেন শোনাবো। মমতা ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, তোমার ওই দিন আনন্দে নাচো, দেখ করে নাচো আর কি আছে। আচ্ছা, এই যে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, তৈরি তো অনুমানের উপর ভিত্তি করে কি মন্তব্য করবো, হোক তারপর তখন দেখা যাবে। মানবেন হোক তার না, তারপর আগে থেকে বলতে যাবো কেন, কি তখন হোক তারপর দেখা যাবে। নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নদী, নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গার পবিত্র জলকেও নষ্ট করে দিয়েছিল। রাজীব গান্ধীকে গঙ্গা অ্যাকশন প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হয়েছে। তৃণমূলের এখনো যারা আছে তারা হচ্ছে সেই নর্দমার পরিত্যক্ত জল ছাড়া আর কিছু নাই। ওগুলোকে নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে?